কালকে যে তুই ভিডিও করেছিস না, দেখলাম হ্যাঁ টার্গেট অডিয়েন্সের কথা বলছিস। তা আমার টার্গেট অডিয়েন্স কে সেটা কি করে বুঝবো? আচ্ছা দাঁড়াও, আমি বুঝিয়ে দিচ্ছি। মা যে প্রশ্নটা করলো সেটা শুধু মাই নয়, আপনারাও অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন। সেটাই দুটো উদাহরণ দিয়ে বলি। ধরুন আপনি বাংলা পড়াচ্ছেন, তাহলে আপনার টার্গেট অডিয়েন্স হবে যারা বাংলা পড়ছে এমন ছাত্রছাত্রী, বা ধরুন যারা প্রবাসী বাংলার বাইরে থাকেন, সেখানে বাংলা পড়ার স্কোপ নেই, বা হয়তো দেশের বাইরে থাকেন সেখানেও বাংলা পড়ার স্কোপ নেই, তারা হতে পারে আপনার টার্গেট অডিয়েন্স। তাহলে সেইভাবে বুঝতে হবে যে আপনার বিষয়টা কে দেখবে, বা আপনার বিষয়টা জানার কার আগ্রহ রয়েছে, সেইটা ভেবে আপনাকে ঠিক করতে হবে যে আপনার টার্গেট অডিয়েন্স কারা। এবার ধরুন আপনি গার্ডেনিং সম্পর্কিত টিপস দেবেন, আপনার গার্ডেনিং ভালো লাগে, আপনি গার্ডেনিং সম্পর্কিত ভিডিও বানাবেন, তাহলে আপনার টার্গেট অডিয়েন্স হবে যারা বাগান করতে ভালোবাসে এরকম লোকজন। সেটা হতে পারে বয়স্ক মানুষ, সেটা হতে পারে মধ্যবয়সী, সেটা হতে পারে ইয়াং জেনারেশন, সেটা হতে পারে বাচ্চা। আবার কি, ধরুন আপনি বাগান করা নিয়ে ভিডিও বানাচ্ছেন এবং আপনি আপনার ভিডিও বাংলাতে বানাবেন, তাহলে শুধুমাত্র যারা বাংলা বোঝেন তারাই আপনার টার্গেট অডিয়েন্স হবেন। যারা হিন্দি ভাষা বোঝেন তারা কিন্তু আপনার টার্গেট অডিয়েন্স হলেন না, তারা আপনার টার্গেট অডিয়েন্স থেকে বাদ পড়ে গেলেন। তাহলে শুধু বিষয়বস্তু নয়, বিষয়বস্তু, ভাষা, তাদের পছন্দ অপছন্দ, এই সব কিছু কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি টার্গেট অডিয়েন্স ভাববেন। আর বাকি কথা পরের ভিডিওতে।